আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করবেন। তো আমি গত একটি ভিডিও বানিয়েছিলাম কিভাবে ইউটিউবের জন্য থাম্বনেল বানাবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো অনেকেই কোয়েশ্চেন করছেন ভাই থাম্বনেলটা কীভাবে ইউটিউব ভিডিওতে অ্যাড করা হয়। তো সেটাই আজকে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো। তো যারা আমার আগের ভিডিওটি দেখেননি, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে আপনার ভিডিওতে আপনি সুন্দর সুন্দর থাম্বনেল বানাবেন। যেহেতু থাম্বনেলের উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনার ভিডিওটা কত ভিউ হবে। তো সেজন্য আমি এখানে ইউজ করব যে কোনো একটি ব্রাউজার, আমি গুগল ক্রোম ইউজ করব। গুগল ক্রোম ইউজ করার পর আপনি চলে যাবেন আপনার ইউটিউবের মধ্যে। ঠিক আছে, আমি আমার ইউটিউবের মধ্যে চলে যাচ্ছি। তো আমি আমার ইউটিউবে আসার পর যে কোনো একটি ভিডিও আমি আগের থেকে আপলোড করে জাস্ট সেটাতে আমি থাম্বনেল ইউজ করব। ঠিক আছে, সেই ভিডিওটাতে আমি থাম্বনেল ইউজ করব, যেমন কি ফেসবুকে কীভাবে অটো লাইক নিতে হয়। তো সেটাকে আমি আবার যেহেতু অলরেডি আমি সেটা আপলোড করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এটা, আমি এটাকে এখন থাম্বনেল অ্যাড করব। থাম্বনেল অ্যাড করার জন্য এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি থাম্বনেল অ্যাড করব। যখন এটা আপনি এডিটে ক্লিক করবেন, ঠিক এইরকম একটা পেজ আসবে, ইনফরমেশন অ্যান্ড সেটিংস, নিচে দেখতে পাবেন ইনফরমেশন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাবেন কাস্টম থাম্বনেল। ঠিক আছে, কাস্টম থাম্বনেল আপনাকে ক্লিক করতে হবে। কাস্টম থাম্বনেল আপনি একটু অপেক্ষা করবেন, দেন চুজ অ্যান অ্যাকশন এরকম একটা অপশন আসবে। অ্যান্ড্রয়েড সিস্টেম, এই যে ক্যামকর্ডার, তারপর হচ্ছে ভয়েস রেকর্ড, আমি ডকুমেন্টে ক্লিক করব। ডকুমেন্ট রিসেন্ট ফাইলগুলো এই পাশে দেখতে পাবেন। তো আমি এখানে ডাইরেক্ট গ্যালারি চলে যাব। ঠিক আছে, আমি গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারি যাওয়ার পর আপনি আপনার এখান থেকে দিবেন আপনার আপনি যে ইউটিউব থাম্বনেলটা বানাইছেন সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমার এখানে আমি এই ফোল্ডারে বানিয়েছিলাম, মনে করুন এই যে আমি একটা ইউটিউব চ্যানেলটা আমি বানাইলাম, সেটা ক্লিক করে দিতে এখানে একটু এটা লোডিং হবে। ঠিক আছে, অ্যাকসেপ্ট রেটিও ইউর ভিডিওস কারেন্টলি নট সাপোর্টেড, এখানে আমার এখানে একটা অ্যান্টি স্ক্রিনের জন্য আসছে, আমি সেটাকে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, আমি সেটাকে ক্লোজ করে দেব। অ্যান্টি স্ক্রিন সেটা আমি নেক্সট টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যান্টি স্ক্রিন ভিডিও এডিটিং করতে হয়। তো আমি এখানে আবার দিচ্ছি, আমার এখানে অ্যান্টি স্ক্রিনে ক্লিক হয়ে গেছিলো, সেজন্য এডিটে যাব। যাওয়ার পর আমি এখানে কাস্টম থাম্বনেলে ক্লিক করব। কাস্টম থাম্বনেলে ক্লিক করার পর ঠিক একই রকম পেজটা আসবে, আমাদেরকে সেই পেজ থেকে অ্যাড করে দিতে হবে পিকচারটা। আমি পেজে ক্লিক করলাম, তারপর ডকুমেন্টে ক্লিক করলাম। ঠিক আছে, এরপরে যে আমি এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এটা এখানে আপলোড হতে থাকবে, একটু টাইম নেবে আপলোড হওয়ার জন্য। আপনার নেট কানেকশনের উপর ডিপেন্ড করবে আপনার থাম্বনেলটা অ্যাড হওয়ার জন্য। দেখেন আমার ভিডিওটা কিন্তু এরকম, কিন্তু আমি উপরে দিচ্ছি এরকম একটা থাম্বনেল বা ব্যানার দিয়ে দিচ্ছি। তো এখন আমি যখন এটাতে সেভে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা আমাদের থাম্বনেলটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে আমার ভিডিওটা একটা টাইটেল দিয়ে দিই, যেহেতু আমার ভিডিওটা আমি টাইটেল দিই নেই, আমার ভিডিওটা আমি একটা টাইটেল দিয়ে দিই এবং ভিডিওটা একদম আপলোড পাবলিশ করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখানে দিব ফেসবুকে, আমি আমার এই ভিডিওটার একটা টাইটেল দিচ্ছি, ফেসবুকে হাজার হাজার ফ্রি অটো লাইক নিয়ে নিন, জাস্ট আমি এতটুকু দিচ্ছি। ঠিক আছে, জাস্ট আমি এতটুকু দিলাম। দেওয়ার পর এখানে আমি এটাকে কি করব, যে প্রাইভেট আছে আমি প্রাইভেটে রেখে দিচ্ছি, আমি এখন এটাকে পাবলিশ করব না। দেন সেভে ক্লিক করবেন। আপনি সেভে ক্লিক করার পর আপনার থাম্বনেলটা সেভ হয়ে যাবে। এখানে একটু টাইম, এখানে ইউআর সব কিছু সেভ বলবে, দেখেন অল চেঞ্জ সেভ। ঠিক আছে, আমাদের এটা এখন সেভ হয়ে গেছে। একটু আগে কিছু ছিল এরকম পিকচার, এখন সেটা চেঞ্জ হয়ে অন্য এরকম হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাই, আমি আবার আমার মাই চ্যানেলে চলে যাব। মাই চ্যানেলে যাওয়ার পর ভিডিও ম্যানেজারে যাব। ঠিক আছে, আমি এই যে এখান থেকে ভিডিও ম্যানেজারে যাচ্ছি। ভিডিও ম্যানেজারে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আমার মোবাইলের মধ্যে ইউজ করে। দেখেন আমার এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, ফেসবুকে হাজার হাজার ফ্রি অটো লাইক নিয়ে নেন। একটু আগে কিন্তু ছিল শুধু একটা, আমি যেটা দিয়ে রেকর্ডিং করছি সেটা, আর আমি এখন সেটাকে চেঞ্জ করে এরকম একটা দিয়ে দিছি, থাম্বনেল দিয়ে দিছি। এভাবে আপনারা অ্যাড করে নিতে পারবেন আপনার ইউটিউব ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি যা সেতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।